হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘোরাঘুরি করতে করতে কিছুটা টায়ার্ড হয়ে গিয়েছি, তবে ভালো লাগছে সময়টা। গত ভিডিওতে শালবন বিহারের জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমরা এক্সিট হয়ে গেলাম। সামনে আর 1 মিনিট হাঁটলেই ময়নামতি জাদুঘর পেয়ে যাব। তো আমাদের নেক্সট গন্তব্য সেখানেই। তো সেখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। চলে আসলাম আমরা সেই ময়নামতি জাদুঘরের সামনে, ময়নামতি মিউজিয়াম। তো এখানে আনফরচুনেটলি বন্ধ ছিল গেটটা। আসলে এখানে বিরতি দেওয়ার নিয়ম রয়েছে। দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকবে। আর এই চার্টে নির্দিষ্টভাবে সব কিছু দেওয়া আছে। সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার, আর টিকিটের মূল্য কাদের জন্য কেমন সব কিছু ডিটেলস এখানে পাওয়া যাবে। তো আপনারা দেখে নিতে পারেন। আর হচ্ছে তো আমরা ওখানে অপেক্ষা না করে একটু রাস্তার এই পাশে আসলাম। জামাই দিকে আইসক্রিম কিনছে। এখানে আশেপাশে বিভিন্ন দোকান আছে, এখান থেকে চাইলে বিভিন্ন জিনিস কেনা যেতে পারে। ঘুরতে এসে তো অনেক স্মৃতিচারণমূলক কিছু জিনিস তো কেনা যেতেই পারে। তো আমি জিনিসগুলো দেখছিলাম, বিভিন্ন রকমের টুপি অথবা ব্যাগ, তারপরে শোপিস, বিভিন্ন ধরনের খাবার জিনিসও ছিল। তো কাঠের জিনিসও দেখতে পাচ্ছিলাম। আমি তেমন কিছু কিনি নাই, শুধু দেখছিলাম। আসলে এই জিনিসগুলোর প্রতি আমার তেমন অতটা আগ্রহ নেই, কিন্তু খুব পছন্দ হয়ে গেলে আবার কেনা হয়। এখানে আশেপাশে আরও বিভিন্ন দোকান ছিল, সবগুলোতে আর যাওয়া হয়নি। আর এখান থেকে আমি কিছু কিনি নাই, যেহেতু কুমিল্লা শহরে যাব, সেখান থেকে আমার কিছু কেনাকাটা আছে। তো আমরা কিছু সময় পরে টিকিট কাউন্টারে চলে আসলাম। এখন মোটামুটি গেট ওপেন করে দিয়েছে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করতে পারবো। সাপ্তাহিক ছুটি রবিবার, এখানে আলাদা করে দেওয়া রয়েছে। তো আমরা চলে গেলাম ময়নামতি জাদুঘরের ভেতরে। আর ভেতরে প্রবেশ করতে দেখলাম দুই পাশে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য। এখানে অনেক রকম ছবি এবং তার নিচে বর্ণনা দেওয়া রয়েছে। আমি কিছু বিষয় দেখছিলাম এবং কোথায় কেমন অবস্থান সেই নিয়েও অনেক তথ্য রয়েছে এখানে। আর ছোট্ট একটা দুঃখের বিষয় ছিল যে ভেতরে কোনো রকম ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণরূপে নিষেধ। তো এই বিষয়টা আমার কাছে একটু দুঃখ লেগেছিল, কারণ সেখানে কেন তুলতে দেওয়া হয় না এ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ওখানে সিসিটিভি ক্যামেরা দ্বারা আবদ্ধ ছিল, এই জন্য আর আমি যতটুকু পেরেছি জাস্ট এখান থেকে ক্যাপচারটা করেছি। তবে জাদুঘরের ভেতরে বিভিন্ন রকমের মাটির মূর্তি, তারপর হচ্ছে রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, বিভিন্ন রকমের জিনিস ছিল। শালবন বিহারে যা যা পেয়েছে সেখানে সব কিছুই রাখা হয়েছে। অবশ্যই দেখার বিষয় আছে, আপনারা দেখবেন, গেলে অবশ্যই সেখানে পরিদর্শন করবেন। তো আমাদের মোটামুটি শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর দেখা শেষ। আমরা এখন যাব হচ্ছে কুমিল্লা শহরে। আর দুপুরে ওখানে লাঞ্চটা করে ফেলবো, যেহেতু ক্ষুধাও লেগে গিয়েছে। তো আমরা চলে আসলাম হচ্ছে কুমিল্লার ধরতে গেলে প্রাণকেন্দ্র কান্দির পাড়, সুপরিচিত জায়গা এটা। তো আমরা চলে আসলাম তার বামের রোডটায়। এখানে হচ্ছে 2nd ফ্লোরে কাচ্চি ডাইন রয়েছে। তো আমরা এখানে লাঞ্চ করে ফেলবো। আর লাঞ্চ যদি হয় কাচ্চি, সে তো কোনো কথাই নেই, আমার খুবই ফেভারেট একটা ফুড। তবে খুব বেশি আমি খেতে পারি না, কিন্তু ফেভারেট। আর তো আমরা চলে গেলাম কাচ্চি ডাইনের ভেতরে 2nd ফ্লোরে। আর এখানে এসেই মেনু দেখলাম, অর্ডার করতে হবে। আমরা হচ্ছে বাসমতি কাচ্চি নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে আমার জন্য একটা বোরহানি, জামাই বোরহানি খায় না। এখানে বিভিন্ন ধরনের আইটেম ছিল। তো তারপর আমি হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। আর এখানকার কাচ্চি ডাইনটা বেশ বড় মনে হলো, আর অনেক মানুষের সমাগম। কাচ্চি ডাইন বলে কথা, মানুষের সমাগম হবে এটাই স্বাভাবিক। তো পরিশেষে আমাদের কাচ্চি চলে এলো, পরিবেশন করে ফেলেছে। আর এখন আমরা স্টার্ট করব। তো নিজেদের মতো সার্ভ করে নিলাম, আর জাস্ট ওয়াও একটা ফ্লেভার। তো আমি শুরু করে দিলাম। জাস্ট ওয়াও টেস্ট। আর বোরহানিটা টেস্ট করব। বোরহানিটা অনেক মজার ছিল। আর এদিকে দেখি আমার জামাইয়ের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আর আমি একদম এটুকু আর পারছি না, একদমই না। তো লাস্টলি এটুকু নষ্ট হয়েছে, আর খেতে পারি নাই, খাওয়া পসিবল না। তবে আমার কাছে ফেভারিট এই তো ঘটনা। তো এরপর আমাদের বিল পে করা শেষ। আমরা এখন চলে আসছি। মোটামুটি খুব সুন্দরভাবে দুপুরের একটা খাবার খেলাম, খুবই মজার ছিল।
আর এরপর ভিক্টোরিয়া কলেজ দেখার ইচ্ছা আছে, আর সিম্পল কিছু কেনাকাটা রয়েছে। তো আমরা যথারীতি চলে আসলাম, বাইক স্টার্ট হবে, এখন উঠে পড়ব। বাইকে ঘোরার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যখন যেখানে ইচ্ছা চলে যাওয়া যায়, খুব সহজে নেমে পড়া যায়, আবার হচ্ছে পছন্দ মতো জায়গাতে ঘোরাঘুরি করা যায়। এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। তো ভিক্টোরিয়া কলেজের দিকে যেতে যেতে এদিকে খুব লাইব্রেরির দোকান রয়েছে। এই দোকানটা থেকে আমার একাডেমিক বই কেনা হয়েছিল গতবার এসে, আর 2টা বই ছিল উইশ লিস্টে। তো আর কি ভেবেছিলাম কুমিল্লা আসলে নিয়ে নিব হুমায়ুন আহমেদের শূন্য এবং দিঘির জলে কার ছায়া গো। তো নিয়ে নিলাম, আর এরপরই আমরা চলে গেলাম হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দিকে। এই তো আমার সামনে এখন লেখা রয়েছে। তবে একটা বিষয় হচ্ছে যে ভেতরের আমি কোনো ভিডিও করতে পারি নাই, মানে সারাদিন ভিডিও করতে করতে আমি আসলে এখানে গিয়ে ভুলে গিয়েছিলাম ভিডিও ক্যাপচার করার কথা। এই তো এরপর আমরা চলে এলাম হচ্ছে শপিং মলে। এখানে দেখি কিছু কেনাকাটা করব ভেবেছি। আপনি কি 3 তলা থেকে কিনছিলেন? আমরা প্রায় লিফটে করে 3 তলার উপর চলে এসেছি, আর হচ্ছে অ্যাপেক্সে ঢুকলাম। এখান থেকে এক জোড়া জুতা নিব, আর ওনার সম্ভবত কিছু কিনবে। তো আমার এই জুতাটি পছন্দ হয়েছিল, এটাই নেওয়া হয়েছে, প্যাকিং করতে বলা হয়েছে। আর কি বলবো, এখানে আসলে এরকম শপিং মল অনেক, কোনো কমতি নেই, খুবই ভালো লেগেছে। এখন টাইম কিন্তু প্রায় সন্ধ্যা, আমরা ঘুরেছি এদিকে সেদিকে, সব ভিডিও আর ক্যাপচার করা হয়নি। তো ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে, সারাদিন ঘোরাঘুরি এই সেই সব মিলিয়ে সুন্দর একটি মুহূর্ত না, সুন্দর পুরো মুহূর্তটাই লেগেছে আমার কাছে। আর এই তো আমাদের ওনার জন্য সম্ভবত বেল্ট নিল, আর আমার জুতা নেওয়া হয়েছে। তবে এখন আরেকটি জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে চাদর, শীতের চাদর কিনতে হবে। এটা আমার জন্য নয়, আমার ননদ বলে দিয়েছিল, তো ওর জন্য এখন দেখি একটা শাল কিনবো। চলে আসলাম শালের দোকানে। এটা হচ্ছে কাশ্মীর শাল। এই শালগুলো দেখতে বেশ সুন্দর এবং পরতেও অনেক কমফোর্টেবল, তো আর কি ওর জন্য এটাই চুজ করা হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের চাদর ছিল, তবে কাশ্মীর শালটা একটু বেশি ভালো লাগছিল, তো এটাই নেওয়া হয়েছে। তো মোটামুটি আমাদের শপিং পর্ব এখানেই শেষ। কুমিল্লা ঘোরার পুরো মুহূর্তটা আমার কাছে অসাধারণ ছিল, আর এই তো আপনাদের সাথে সব শেয়ার করেই ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ অ্যানাদার ডে উইথ এ নিউ ভিডিও। বাই এভরিওয়ান, বাই বাই।